রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পরিণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলে স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো বুধবার সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো সকাল, খুব বেশি সকাল নয়, মানে এখন বাজে প্রায় 8:45। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে শুরু করলাম। তো আজকে একটু ঘুম থেকে উঠেছি একটু দেরি করে, জানো না, এত ঠান্ডা, এমনিতেই ঠান্ডা, তারপরে আমার ঠান্ডা লেগে গেছে। তো সেই জন্য না একটু দেরি করে উঠেছি। আর ছেলে মেয়ে যেহেতু পরীক্ষা দিতে যাবে, ওই জন্য আগে পুজো না করে আগে রান্না বসিয়েছি। এই জন্য এখন করেছি একটু চা করেছি, লিকার চা করেছি, মেয়ে খাচ্ছে, আমিও একটু খাবো। তারপর ওদিকে রান্না বসিয়েছি। চলো, পরে করেছি ওই গোলমরিচ আদা এসব দিয়ে চাটা করেছি, যাতে গলাটা একটু ছাড়ে। যদি এত গলাটা মানে কীরকমই একটা যে করছে, আর গলাটা ভীষণ ব্যথা। চলো পরে আসছি। তো দেখো, চা খাওয়া দাওয়া করে এসে এখন এদিকে রান্না শুরু করে দিয়েছি। ভাতটা তো বসিয়ে দিয়েই তারপরে চা খাচ্ছিলাম, তো সেই জন্য ভাতটাও গড়িয়ে নিয়েছি আর ফ্যান ঝরিয়ে নিয়েছি। আর এদিকে আমার ফুলকপি আলুটা ভাজা হয়ে গেল, ফুলকপি আলুর তরকারি করব। আর এদিকে গরম জল বসিয়েছি, একটু তরকারির মধ্যে দেবো আর একটু ছেলেটা গা ধোয়ার জন্য হয়তো যদি নেয় তো নেবে, তো সেই জন্য জল বসিয়ে দিয়েছি এই সাইডে। আর এদিকে তরকারি তোলার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। আর এদিকে জানো তো, ওই মানে ঢাকা দিয়ে দিলাম জলটার মধ্যে, কারণ কি তেল ছিটকে পড়বে, সেই জন্য আর কি। ওই আদা দিলে তেলের মধ্যে তেলটা ভালোই ছিটকায় না, সেই জন্য আগে হলুদ দিয়ে দিই, তাও জানো তো একটু ছিটকায়। তো সেই জন্য একটু ঢাকা দিয়ে দিলাম, যদি ও স্নান করে স্নানের জলে তো পড়ে যাবে, তো সেই জন্য আর কি। আর এদিকে টমেটোটা আজকে আর বাটিনি, অমনি এমনি কেটেই দিয়ে দিয়েছি। আর এদিকে সব রকম মশলা দিয়ে দিলাম, আদা বাটা আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর ওই যে মিক্সিং মশলা, সব কিছু দিয়ে তারপরে একটু সসও দিয়ে দিলাম। সসটা দিলে বেশ ভালো লাগে খেতে, তাই না? তো সেই জন্য একটু সস দিয়ে দিলাম। সস দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখন হালকা একটু গরম জল দিয়ে দেবো, কারণ মশলাটা যেহেতু বেশি না হলে মানে পুড়ে পুড়ে যাবে, তাই জন্য একটু জল দিয়ে দিলাম। আর এইদিকে দেখো এক কাণ্ড, ছেলে এই যে তেলের বোতল, তেল ছিল না মাথায় দেওয়ার, তো এই মাসে তো এখন বাজার করা হয়নি, তাই জন্য তেলটা শেষ হয়ে গেছিলো, ও তেলটা আনতে গিয়েছিলো। লেখা আছে 75 টাকা দাম, কিন্তু ওর কাছে নিয়েছে 80 টাকা। সেই জন্য ওকে বকা দিলাম, বকা দিতে ও তো আবার গেল। জানো তো, এত বড় ছেলে হয়ে গেছে, বারবার বলেছি যে যে কোনো জিনিস কেনার আগে একটু দেখে নিয়ে আসবি। না, ওকে বলে দিয়েছি যে যেই দোকান থেকে আমাদের বাজার করা হয় প্রত্যেক মাসে, সেই দোকানে যেতে বলেছি। ও গেছে অন্য দোকানে। তো কি বলি বলো, ওই বকা দিতে আবার গেছে, আবার এই যে গিয়ে আবার নিয়ে এসছে, আবার মানে 75 টাকাই নিয়েছে। যা রেট লেখা আছে তেমনই নিয়েছে, আর কমায়নি। তো যাই হোক, কী আর করা যাবে, আমি এমনিতেই অন্য দোকান থেকে নিয়ে আসি, তবে এ মাসে আর বাজার করা তো হয়নি এখনও, তাই জন্য আর নিয়ে আসা হয়নি। তো যাই হোক, ওদিকে ওরা তো খেয়ে দিয়ে স্কুলে যাবে, সেই জন্য বেগুনটা আগে থেকে পুড়ে রেখেছিলাম, বেগুনটা এখন ছাড়িয়ে নিলাম। আর এদিকে আমার কিছুটা রান্না হয়ে গেছে, একটা রান্না ওই ফুলকপি তরকারি হয়ে গেছে, ওদেরকে খেতে দিয়ে দিলাম, ওরা খাচ্ছে। আর এদিকে আমি রান্নাটা করছি, আর এদিকে কারেন্টও চলে গেছে, জানো তো। তো তারপরে ফিরে এলাম অনেকটা সময় পরে, রান্না বান্না খাওয়া দাওয়া ওদেরকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে, মেয়েকেও স্কুলে দিয়ে এসে এখন এই যে শাড়ি টাড়ি ধুয়ে নিয়ে এখন ওপরে মেলতে এসেছি। আমার সব কিছু কাজ এখন মোটামুটি সারা হয়ে গেছে। ওই তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে জানো তো বেশ কাজ সব সারা হয়ে যায়, পুজো টুজো রান্না বান্না সব কিছু সারা হয়ে যায়। শীতের দিন যেহেতু একটু সকালে উঠতে খুবই কষ্ট হয়, কিন্তু উঠে গেলে কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই না বলো বন্ধুরা? তো সব দিন আবার সমান হয় না, জানো তো, কী আর করব, যখন যেদিন যেমন হয় তেমন করার চেষ্টা করি। আর এদিকে যেহেতু ছেলেটা এখন বাড়ি আসেনি, সেই জন্য নিচের দিকে বারবার দেখছিলাম বাইরের দিকে, আর এদিকে জামা কাপড়গুলো মেলছিলাম, মেলে দিয়ে আবারও দেখতে গেছি। দেখো, ছেলেটা দেখছি আসছে না এখনও। তারপরে এখানে একটু বসবো, তারপরে নিচে এলাম, এই যে চলে এসছে বাড়ি। তো ও আসেনি বলে আমি খাইনি, আমি সেই সকাল থেকে সেই 1 কাপ চা খেয়েছিলাম, একটা বিস্কুটও খাইনি এখনও পর্যন্ত। এখন বাজে 1:30।
1:39 হয়ে গেছে, তো এখনও পর্যন্ত ও আসেনি বলে খায়নি। খেয়ে গিয়েছিলো, আবার তো এসে ভাত খাবে, সেই জন্য বলে আসুক তখন খাবো। তো চলো কী রান্না করেছিল ওদের এক ঝলক দেখিয়ে দিই। এখানে সকালের একটু আলু সেদ্ধ মাখা আছে, আর আছে ওলকপি ভাজা। ওলকপি ভাজা তো ওরা খাবেই না, আমি খাবো। আর এখানে আছে সব সবজি দিয়ে ফুলকপির ডাঁটা দিয়ে তরকারি, আর এখানে তো ফুলকপির ঝোল সকালে রান্না করেছিলাম, দেখেছো তোমরা। তারপরে এগুলো রান্না হয়েছে। তো চলো মাছের এখন ভাত বেড়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, পরে আবার আসছি তোমাদের সামনে। সন্ধেবেলায় যে 3 জনে চলে গেছিলাম বাজারে, গুড় আনতে গিয়েছিলাম। এবছরের শীত মানে এবছর শীতের প্রথম হচ্ছে গুড়, মানে গুড় অনেক দিন থাকে উঠেছে কিন্তু অনেক দিন নিয়ে আসেনি। মেয়ের কথা গুড় নিয়ে আসো, তার বাবারও কথা গুড় নিয়ে এসে তার ছেলে মেয়েকে খাওয়াতে হবে, তো সেই জন্য গুড় আনতে গিয়েছিলাম। এবার মেয়েকে অনেক দিন থেকে তো বাজারে নিয়ে যাই না এমনিতে, উনি বলছে আমি যাব বাজারে, তো সেই জন্য 3 জনেই চলে গেছি বাজারে। নিয়ে এসছি এখন গুড়, তারপরে কি নারকেল কিনবে, নারকেল। তো গুড় নেওয়ার পরে মেয়ে আবার বাজারে ঢুকে বলছে কি নারকেল নেবে, নারকেল দিয়ে ওই পুলি পিঠে খাবে। গুড় দিয়ে ছাপিয়ে ছাপিয়ে পুলি পিঠে খেতে ভালো লাগে না, সেই জন্য মেয়ের আবদার। তো তো পুরো বাজার মুখ তো এরকম রাগে ফুলিয়ে রেখেছিল। তারপরে ওই নারকেলও নিয়েছি, এই 2টো নারকেল জানো তো অনেক দাম, দুটো এখন 50 টাকা করে একটা একটা নারকেল। আর কি করা যাবে, আর চালটাও নিয়ে এসেছি, আর এদিকে কয়েকটা সবজি নিয়ে এসেছি। আর এই ধনেপাতাটা না 10 টাকা নিয়েছে, এতগুলো ধনেপাতা দিয়েছে। তো এইসব বাজার নিয়ে, আর ছেলে আবার বলছে কি নাস্তা প্যাকেট নাও, সকালে ও টিউশন যায় সেই জন্য। তো সব কিছু বা ছেলে মেয়ের আবদার রাখতে সব নিয়ে এলাম, টুকটাক বাজার নিয়ে চলে এসেছি মা ছেলে মেয়ে 3 জনে বাজার থেকে। আর এদিকে রাত্রে আবার গুড় দিয়ে রুটি খাবে, তো রুটিটাও বানিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এদিকে রুটি করে নিয়েছি, আর ওদিকে খাবারও বেড়ে দিয়েছি ওদের। আর ওদের গুড় দিয়ে রুটি, আর আমি খাবো ভাত। কালকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই জন্য ভাতটা আর কালকে রাখবো না, তো আজকে ভাতটা খেয়ে নেব। তো সেই জন্য ওই দুপুরে তরকারি ছিল, ওই দিয়ে আমাদের ভাত খাওয়া হয়ে যাবে। তো তারপরে ফিরে এলাম বৃহস্পতিবার দিন সকালের কাজ বাজ সেরে স্নান ধান করে এখন চলে এসেছি পুজোর বাসনগুলো নিয়ে ওপরে ধোয়ার জন্য। আর ওদিকে ছেলে মেয়ে তো খেয়ে দিয়ে স্কুলে যাবে, সেই জন্য ভাতটাও বসিয়ে দিয়েছি। তো আমি এগুলো ধুয়ে নেব, তারপরে ভাতটা হয়ে গেলে ওরা খেয়ে দিয়ে স্কুলে চলে যাবে, তাহলে তারপরে আমি পুজো দিয়ে নেব। মেয়ে একটু দেরি করেই যাবে, মেয়েকে কিন্তু পুজো করার পরে ওকে দিয়ে আসতে হবে। তো ছেলে আগে যাবে, ওর আগে পরীক্ষা আছে, তো সেই জন্য ও আগে যাবে। আজকে হলে লিখিত পরীক্ষা ছেলের শেষ হয়ে যাবে, আর মেয়ের এখনও 2-3 দিন চলবে। তো পরীক্ষা শেষ হয়ে গেলে উনি আবার মামা বাড়ি যাবে, জেদ ধরেছে। তো দেখা যাক কি হয়। এখন পরীক্ষা শেষ হলে তারপরে ভাবনা চিন্তা করা যাবে। তো যাই হোক, এদিকে এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি পুজোর। আর এদিকে যখন জানো তো বন্ধুরা, তেঁতুল দিয়ে বাসন মাজলে বেশ সুন্দর চকচক করে, তবে একদিন পরে না ওই জল দাগ টাগ লাগলে না আবারও দাগ হয়ে যায়। প্রতিদিন যদি তুমি তেঁতুল দিয়ে মাজতে পারো তবে ভালো হয়। আমার দিদা এরকম প্রত্যেক দিন কিন্তু মাজতো। আমাদের তো অত হাতে সময় থাকে না, প্রত্যেক দিন কে অত সময় নিয়ে মাজে বলো। ওই সপ্তাহে একটা দিন মেজে পরিষ্কার করে নিই, আর প্রত্যেকটা দিন এমনি ঘষে রাখি। তবে যতই ঘষি না কেন একটু লালচে এই যে সকালে পুজোর থালা বাসন ধুয়েছিলাম, আর তোমাদের সামনে আসা হয়নি, তো এখন এলাম তোমাদের সামনে সন্ধেবেলা। তো সারাদিনটা মোটামুটি কেটে গেছে টুকটাক করে, আর কাজ করব টুকটাক, যেমন ঘরের কাজ, তারপরে মেয়েকে স্কুলে দিতে গিয়েছিলাম, এই করে মোটামুটি সময়টা কেটে গেছে। এখন ওই সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে, তারপরে এখন চা করেছি। কালকে চা খাওয়া হয়নি, কারণ কালকে সব বাজারে গিয়েছিলো, বাজার থেকে এসে আর চা খাওয়া হয়নি। এখন চা করেছি, এই যে চা দুজনের আছে দুধ চা, অল্প একটু দুধ ছিল, ওটা দিয়ে গুলিয়ে দিয়েছি। আর আমার আছে লাল চা, দেখা যাচ্ছে না ঠিকঠাক করে। আর এখানে তোয়ালেটা পেতেছি, কারণ কেন বলতো বিছানায় ফেলে দেয়, সেই জন্য। চলো খাবার শুরু করো। চা খেয়ে দিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে জানো তো ভীষণ ঠান্ডা, মাঝে মাঝে মনে হয় যে রান্না করব না রাত্রে, কিন্তু রান্না করব না বললে তো আর চলে না, পেট তো আর শুনবে না, তাই না বলো। রান্না তো করতেই হবে আমাদেরকে, খাওয়ার জন্য রান্না তো করতেই হবে, পেট তো ভরাতেই হবে, যতই ঠান্ডা হোক না কেন।
তো কী আর করা যাবে, কিছু করার নেই। তো ওইদিকে ছেলে বলছে আলুর দম করো, মেয়ে বলছে গুড় দিয়ে রুটি খাবো। দুজনে দুই রকম বলছে। ওই দুজনের মত নিয়ে তারপরে এইদিকে রান্না করতে এলাম। আলুর দম করব আর রুটি করব। তো এইদিকে আলুটা ভেজে নিয়ে তারপরে ওই তেলের মধ্যেই মশলা দিয়ে দিয়েছি, আর আলুটা তুলে নিইনি, আবার তুলে আবার দিতে আবার, তো এই জন্য একসঙ্গে আর কি, যাতে শর্টে হয়ে যায় আর কি। এমনিতেই অনেকটা রাত হয়ে গেছে, ওই বসি বলে 8টা বেজে যায় সন্ধেবেলা। তো শীতের জন্য তো আসতেই ইচ্ছে করে না, এই জন্য আর কি। আর এদিকে এখন তরকারিটা ঝোল দিয়ে দিলাম, মশলাপাতির ঝোল যা দেওয়ার দিয়ে দিয়েছি। তারপর এখন রুটিটাও করে নেব। তো বন্ধুরা, রুটি ভাজা হয়ে গেছে, তরকারি তো আগেই হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েছি, রুটিও হয়ে গেছে। আর রুটিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে। ওদিকে ছেলে মেয়ে এদিকে রান্নাঘরে এসেছিলো, ওদেরকে বকা দিতে ওরা ঘরে গিয়ে মনে হয় শুয়ে পড়েছে। তো ওদেরকে এবার ডাকতে হবে, এবার খাওয়া দাওয়া করে নিতে হবে। এখন অনেক বেজে গেছে, 9টার বেশি হয়ে গেছে। তো এই যে গরম গরম রুটিটা এক্ষুনি করলাম। আর এদিকে আলুর দম, লাল লাল ঝাল ঝাল, ঝাল কিন্তু খুব বেশি দিইনি, অল্পই দিয়েছি, মেয়ে খেতে পারবে না, আমিও ঝাল খেতে পারি না অবশ্য। তো এই হলো রাতের খাবার। আর গুড় তো আছেই, যে গুড় নিয়ে নেবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই বন্ধুরা। আজ তবে আসি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে। শুভরাত্রি।